তেরিনাথ পর্বতের তিন চূড়ায় তিন সন্ন্যাসী বসবাস করত। সেখানে তারা তিনজন সাধনা করত আর তাদের খাবার জন্য রোজ ছাগলের দুধ নিয়ে যেত রমেশ। রমেশ তেরিনাথ পর্বতের পাদদেশে একটি ছোট্ট গ্রামে থাকত। একদিন রমেশের একটি ছেলে হয়। রমেশ তার ছেলেকে নিয়ে ওই তিন সাধুর কাছে আশীর্বাদ নিতে গেল। প্রণাম সাধু বাবা, আমার একমাত্র ছেলে রাহুল, ও আজকে এই পৃথিবীতে এসেছে, ওকে আশীর্বাদ করুন বাবা। আয়ুষ্মান ভব। এই নাও কিছু দুবলা ঘাস। এই দুবলা ঘাস সবসময় তোমার সঙ্গে রেখো। তখন রমেশ দ্বিতীয় সাধুর কাছে গেল। প্রণাম সাধু বাবা। এসো রমেশ, এসো। তোমার পুত্র সন্তান হয়েছে বুঝি? বাবা, আমার একমাত্র সন্তান রাহুল, ওকে আপনি আশীর্বাদ করুন বাবা। আয়ুষ্মান ভব। এই নাও এক ঘটি জল। এই জলটি আমার আশীর্বাদ। এই জলটি দিয়ে আমি তোমার ছেলেকে আশীর্বাদ করলাম। এই জলটি সব সময় যত্ন করে রাখবে। রমেশ তখন তৃতীয় সাধুর কাছে গেল। তৃতীয় সন্ন্যাসী রমেশের ছেলেকে আশীর্বাদ করলো একটি বেলপাতা দিয়ে। এসবে রমেশ খুব অসন্তুষ্ট হয়। রমেশ অসন্তুষ্ট হয়ে বাড়ি এসে বসে থাকে। তখন রমেশের স্ত্রী রমেশকে দেখে বলল, কি গো, সাধু বাবাদের দুধ দিতে যাবে না? আজকে অনেক বেলা হয়ে গেল, যাও সাধু বাবাদের দুধ দিয়ে এসো। না, আজকে আমি সাধু বাবাদের দুধ দিতে যাব না। কিন্তু কেন? তুমি আজকে সাধু বাবাদের দুধ দিতে যাবে না? কি হয়েছে তোমার? দেখো বউ, আমি কত বছর ধরে কষ্ট করে ওই সাধু বাবাদের দুধ খাইয়েছি, কিন্তু তারা আমার ছেলেকে কি পুরস্কার দিল? দুবরা ঘাস, বেলপাতা আর এক ঘটি জল। বাবা আমাকে বুঝতে পারেনি। আমি তাদের জন্য কত কিছু করলাম, কিন্তু সাধু বাবা আমার জন্য কিচ্ছু করলো না। তারা আমার ছেলের জন্য এত নগণ্য উপহার দিবে এটা আমি কখনো ভাবতে পারিনি। আমি আর তাদের কোনো উপকার করতে চাই না। তুমি রাগ করো না তো, ওনারা সাধক মানুষ, ওনারা তোমাকে আর কি দিবে? ওনাদের থেকে যেটা পেয়েছো অতটুকুই সন্তুষ্ট থাকো। আরে বাবা, আমি তো অর্থ সম্পদ কোনো কিছু চাইনি। আমি তো জানি ওনারা সাধু, ওনারা অর্থ কোথায় পাবে। কিন্তু আমার ছেলেকে একটা বিশাল কিছু হওয়ার আশীর্বাদ তো দিতে পারতেন, তাছাড়া কোনো দৈব শক্তিও তো দিতে পারতেন। না না, এভাবে চলতে পারে না। আমি আজ থেকে আর দুধ দেব না। আজ থেকে দুধ দেওয়া বন্ধ। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। রমেশের ছেলে রাহুল তখন বেশ বড় হয়ে গেছে। সে এখন তার বাবার মতো ছাগল চড়ায়। একদিন রমেশের ছেলে একটি পুরনো বক্স খুলে দেখে বক্সের মধ্যে মরা ঘাস পড়ে আছে। তখন রাহুল বলল, ও, এই তাহলে ওই সাধু বাবার দেওয়া ঘাস। যাই ফেলে দিয়ে আসি। এগুলো রেখে আর কি লাভ, এগুলো শুকিয়ে গেছে। এই বলে রাহুল ঘাসগুলো বাইরে ফেলে দিয়ে আসলো। কিছুদিন পরে রাহুল অনেক অসুস্থ হয়ে পড়ল। অনেক কবিরাজ এসেও কোনো লাভ হচ্ছে না। একদিন রমেশ বাইরে বসেছিল, যেখানে তার ছেলে রাহুল ওই সাধু বাবাদের দেওয়া ঘাস ফেলে রেখেছিল। ওই ঘাসগুলো জীবিত হয়ে ওখানে অনেক ঘাস বেরিয়েছে। সে তখন খেয়াল করে দেখলো যে একটি ছাগল এসে ঘাস খাচ্ছে এবং ছাগলটি অসুস্থ ছিল। ওই ঘাস খাওয়ার সঙ্গে সঙ্গে ছাগলটি একদম সুস্থ হয়ে গেল। এ কি, আমি কি দেখলাম? একদম অসুস্থ ছাগল একেবারে সুস্থ হয়ে গেল। তার মানে আমি বুঝতে পেরেছি ওই সাধু বাবাদের দেওয়া ওই দুবলা ঘাসে মারাত্মক শক্তি আছে। এটা কোনো সাধারণ ঘাস নয়। তখন রমেশ ওই দুবলা ঘাসের রস করে তার ছেলেকে দিল, আর তার ছেলে ওই দুবলা ঘাসের রস খেয়ে নিল এবং সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল। কি রে বাবা, কেমন লাগছে তোর এখন? বাবা, এখন তো আমি অনেক সুস্থ বোধ করছি। এখন আমার ভেতরে কোনো অসুস্থতা বোধ হচ্ছে না। আমার শরীরে কোথাও কোনো ব্যথাও নেই বাবা। তুই সত্যি বলছিস বাবা? হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি। আমি বরং একটু ঘুরে আসি। আমার শরীরটা কয়েকদিন ঘুমিয়ে ঘুমিয়ে ম্যাচ ম্যাচ করছে। জয় জয় সাধু বাবার জয়। সাধু বাবা, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি তোমার আশীর্বাদ বুঝতে পারিনি। বাবা, আমায় ক্ষমা করে দাও। ঠিক তার কয়েক বছর পরে গ্রামে অনেক দিন বৃষ্টি হয়নি। গ্রামের কোথাও কোনো পুকুরে এক ফোঁটাও পানি নেই। কোনো আবাদি জমিতে ফসল হচ্ছে না। রাহুল তখন যুবক। রাহুলের বাবা রমেশ তখন মারা গিয়েছে। এই দেখো, কোনো পুকুরে একটুও জল নেই, তাহলে আমরা কিভাবে বেঁচে থাকবো? না আছে গোসলের জল, না আছে খাবারের জল। কি হবে এখন? এখন আমরা তাহলে পানি কোথায় পাবো রে? ঘরে চাল নেই, খাবার জল নেই, মাঠ তো একেবারে জলের জন্য ফাটা হয়ে গেছে। কোথায় কিভাবে ফসল ফলাবো? চাষ হবে কিভাবে বলো? রাহুল তখন তার ছাগল নিয়ে পুকুর পাড়ে এসে দেখে কোথাও কোনো জল নেই। তখন রাহুল মনে মনে বলে, ইস, কোথাও কোনো জল নেই। তোদের একটু জল খাওয়াই কি করে? তোদের জল না খেলে তো তোরা অসুস্থ হয়ে পড়বি। শুনো নায়েব, গ্রামের মানুষদের এখন অনেক অভাব। এই তো একটি মোক্ষম সুযোগ। ওদেরকে খাবার দিয়ে ওদের জমি জমা সবকিছু লিখে নেওয়া যাবে।
হ্যাঁ হ্যাঁ জমিদার সাহেব, আপনি সঠিক বলেছেন। এখন ওদের একটু খাবার দিয়ে সাহায্য করলে ওরা আপনাদেরকে ওদের জমি দিয়ে দেবে। পরে আমরা আর ওদের জমি ওদেরকে ফেরত দেব না। পরের দিন বিকেলে গ্রামের জমিদারের দুটি লোক এসে গ্রামের সকল মানুষকে বলল, শুনুন শুনুন শুনুন, আমাদের জমিদার মশাই আপনাদের দুরবস্থা দেখে তার মনে অনেক মায়া জন্মেছে। জমিদার সাহেব আপনাদের সবাইকে 6 মাসের জন্য খাবার পানি ও শুকনো খাবার দিবে। বিনিময়ে জমিদার সাহেব আপনাদের সবার কাছ থেকে যে কোনো একটি জমির দলিল নিবে। এখন কি হবে বলো তো ভাই? পেটের ভাত জোগাড় করতে গেলে তো করতে হবেই। আচ্ছা, ওই ঘাসের মতো যদি ওই ঘটির জলও জাদুর হয়, একবার নিয়ে এসে পুকুরে ঢেলে দিয়ে দেখি, তাহলে সবাই খাবার পানিও পেয়ে যাবে আর জমিদার কারো জমিও নিতে পারবে না। এই বলে রাহুল বাড়িতে আসলো। বাড়িতে এসে পানির ঘটিটি নিয়ে আবার ওই পুকুরের কাছে গেল। রাহুল ওই পুকুরের ভেতরে পানি ঢেলে দিল। অমনি সঙ্গে সঙ্গে পুকুর ভর্তি পানি হয়ে গেল। আরে হয়েছে হয়েছে, সাধু বাবার আশীর্বাদ কাজে লেগেছে। এবার আর কোনো পানির অভাব হবে না আমাদের গ্রামে। আরে কি হলো? এই ছেলে তো দেখছি জাদু জানে। আরে এ কি হলো? পুকুর তো জলে ভরে গেল। এই ছেলে নিশ্চয়ই জাদুকর। এখান থেকে পালা ভাই পালা। জমিদার সাহেব, গ্রামবাসীদের মুখে সব শুনে আসলাম। নায়েব, আমার তো সারা সর্বনাশ হয়ে গেল। ওরা তো আমার থেকে আর খাবার নেবে না। আমি ওদের জমিগুলো কিভাবে দখল করব? হ্যাঁ জমিদার মশাই, তাই তো দেখছি। যাও যাও নায়েব, দ্রুত যাও। গ্রামবাসী সবাইকে এক জায়গায় করো। আমি সকল গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে চাই। আমি গ্রামবাসীদের বলবো ওই ছেলেটি জাদুকর, ওকে এই গ্রামে রাখা যাবে না। গ্রামবাসীদেরকে ভুল বোঝাতে হবে, নইলে ওই ছেলের জন্য আমার সব স্বপ্ন নষ্ট হয়ে যাবে। নায়ক তখন ওখান থেকে চলে গেল। পরের দিন সকালে সকল গ্রামবাসী লোকজন এক জায়গায় হলো এবং সেখানে জমিদার সাহেব এসে বলতে লাগলো, দেখুন, আমি এই গ্রামের জমিদার হিসেবে আপনাদেরকে সব সময় ভালোবেসে এসেছি। আমি জানি 1 বছর অনাবৃষ্টির কারণে আমাদের গ্রামে কোনো ফসল ভালোভাবে হয়নি। আপনারা সবাই অনেক কষ্টে আছেন। আমি আপনাদের সব কষ্ট দূর করে দিতে চাই। না না হুজুর, ওই রাহুল তো জাদু করে পুকুরের পানি এনে দিয়েছে। এখন গ্রামে আর কোনো পানির অভাব নেই, আর ওই পানি দিয়ে আমরা সবাই খুব ভালোভাবে চাষাবাদ করতে পারবো। আসলে সে জল জাদুর জল। ওই জলে চাষ করলে জমিতে ভালো ফসল হবে না, আর ওই ফসল খেলে কিংবা ওই জল খেলে সবার মধ্যে ওই জাদুকরী শক্তি কাজ করে যাবে। জমিদার মশাই ঠিক কথা বলেছেন। আসলে ও একটা পিতার জাদুকর। ও অসৎ মানুষ। ওর থেকে আমাদের দূরে থাকতে হবে। ওকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে, নইলে মেরে ফেলতে হবে। কিন্তু হুজুর, কিভাবে ওকে আমরা শেষ করে ফেলবো? আপনারা ওর হাত পা বেঁধে ওই জাদুর পুকুরের জলের মধ্যে ফেলে দিন। ওর জাদুর জলের মধ্যে ওরই মৃত্যু হবে। নায়েব, তুমি লাঠেল নিয়ে যাও, ওই বেটা রাহুলকে ধরে নিয়ে আসো। ওকে পুকুরের মধ্যে ফেলে দাও, যেন বেঁচে না যেতে পারে। চলো চলো ভাই, সবাই মিলে চলো, আমরা ওই জাদুকর পিশাচকে শেষ করে ফেলবো। গ্রামবাসীরা আমাকে ভুল বুঝলো। ওরা ভাবলো আমি জাদুকর, আমি পিশাচ। কিন্তু ওরা এটা কোনোভাবেই বুঝতে চাইলো না যে এতে আমার কোনো হাত নেই। আমি ওদের ক্ষতির জন্য কোনো কিছু করছি না। এখন আমি কি করব? এখন আমাকে হয় এখান থেকে পালাতে হবে, আর নইলে আমার জীবন খোয়াতে হবে। না, আমাকে যদি পালাতেই হয় তবে আমি আমার জীবনের শেষ আশীর্বাদ ওই বেলপাতা নিয়েই পালাবো। এই তো সেই তৃতীয় আশীর্বাদ, সাধু বাবার দেওয়া সেই বেলপাতা। এটা আমার পকেটেই থাক। এই বলে রাহুল বাড়ি থেকে বেরিয়ে দেখলো গ্রামবাসীরা সবাই রাহুলের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এই তোরা ওকে বাদ, বেটার হাত পা বেঁধে ফেল। এই বলে গ্রামবাসীরা সবাই রাহুলকে বেঁধে ফেললো। রাহুলকে ওই পুকুর পাড়ে নিয়ে গেল। এরপর রাহুলকে ওই পুকুরের জলের মধ্যে ফেলে দিল। হাত পা বাঁধা অবস্থায় রাহুল পানির নিচে চলে গেল এবং রাহুলের পকেটে থাকা সেই বেলপাতার কারণে রাহুল আবার বেঁচে উপরে ফিরে আসলো। যাক বাবা, এই বেলপাতার কারণে আমি এবারের মতো প্রাণে বেঁচে গিয়েছি। আমি এই গ্রামে আর কখনো আসবো না। এইসব বলে রাহুল ওই গ্রাম থেকে চলে যায় এবং এরপরে রাহুল আর কোনোদিনও ওই গ্রামে ফিরে আসেনি।